দুজনে মিলে একসঙ্গে মদ গিলেছো, তাহলে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। খাবো না, আজকের পর থেকে আমরা দুজনে একসাথে মাল খাবো না। না, আমরা আলাদা আলাদা মাল খাবো। আমি সোমবারে খাবো, আমি মঙ্গলবারে খাবো, আমি বুধবারে খাবো, আমি বৃহস্পতিবারে খাবো। বৃহস্পতিবার মালের দোকান বন্ধ থাকে। শুক্রবার দিন ডবল খেয়ে নেবো। খাওয়াচ্ছি মদ। এই সাজি, কাটারিটা নিয়ে আয় তো। মালের সঙ্গে কাটারি ভালো চাট নয়। তুমি একটু বাদাম নিয়ে এসো, একটু শশা নিয়ে এসো, দুটো মাছ ভেজে নিয়ে এসো। খাওয়াচ্ছি মাছ। এই কাটারি, হ্যাঁ। কাটারি, ও কাটারি না, কাটারি আনতে হবে না, কাটারি আনতে হবে না। এই আমি তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আজকের পর থেকে আর মাল খাবো না। এই, আমার মাথা ছুঁয়ে দিব্যি খাচ্ছ কেন? হ্যাঁ, আমার মাথা ছুঁয়ে কেন প্রতিজ্ঞা করছো? আরে বাবা, মরলে তো আমি মরবো নাকি? আদুরে, এ কথা তুমি বলতে পারলে? হ্যাঁ বললাম, তাতে হয়েছেটা কি? আরে মা, এ কথা তুই বলতে পারলি? হ্যাঁ, এতে না বলার কি আছে? আদুরে, আদুরে, তুমি আমার মায়ের পেটের একমাত্র বউ, তুমি এ কথা বলতে পারলে? তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। আরে মা, আমি তো একমাত্র বাবা, বলতে পারলি? এ কথা বলতে পারলি? ও বিল্লু কাকা, বিল্লু কাকা, এই দুটো মালকে নিয়ে গিয়ে না ওই সামনে পানা পুকুরের ঠান্ডা জলে চান করাও, নালে সালাদের মালের নেশা যাবে না। ধ্যাৎ। আদুরে, আদুরে, চুপ। আদুরে, এই বিলু কাকা, বিলু কাকা, এদিকে এসো। বলুন কথা। আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। বল, তোর দিদিমণি এই কথা বলতে পারলো? বলতে মা মানে পারলো বলতে? তুই বল। বিলু কাকা, বিলু কাকা, বললো আদুরি এ কথা বলতে পারলো? না মানে দিদিমণি এই কথা বলতে পারলো? বলছি আদুরি এ কথা এই কথা বলতে পারলো? দুজন মাতালের কাছে থেকে থেকে আমিও মাতাল হয়ে গেছি বটে। ওরে বাবা। আদুরি এ কথা বলতে পারলো? আদুরি এ কথা বলতে পারলো? আমি যাই, আমার অনেক কাজ আছে, আমি চললাম। এই সাজে, কি? একটা কথা বল, বল, একটা কথা বল। বল না। সেটা হলো যে, একটা কথা বল। বলবি? না, বলছি বলছি, সেটা হলো একটা কথা বল। বলতে হবে না। না, বলছি, আমি বলে ছাড়বো, বলে ছাড়বো। সেটা হলো যে, আদুরি এ কথা বলতে পারলো? বললি তো দিদিমণি এই কথাটা বলতে পারলো? বলতে আরে ধ্যাৎ, তা হ্যাঁ রে, কি খেয়েছিস রে? বাংলা না ইংরেজি? ইংরেজির দোকান আছে নাকি? জয়বার আর বাংলায় দিল, বাংলা। বাবা, বাবা, সাজিস না, বাংলাতে আপত্তি আছে, ইংলিশ পেলে খাবে। কোনো চিন্তা করিস না, আমি যখন এবার শহর থেকে আসবো, তোর জন্য আমি ইংলিশ মালের বোতল নিয়ে আসবো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, ইংলিশই খা, বাংলাই খা, বাংলাই খা, ইংলিশই খা। আদরি এ কথা বলতে পারলো? ধ্যাৎ, আমি দিদির কাছে যাচ্ছি। সে তো যাবি, যাবি? সে তো যাবি। যাবি তো। এখন তো আমাদের আর ভালো লাগবে না, একজন একজন করে সবাই চলে যাবি। চলে যা। চলে যা, কিন্তু যাবার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে যা। আদুরি এ কথা বলতে পারলো? মনে তো হচ্ছে তোদের এই দুটোকে গলাটা টিপে খুন করে দি। সালা মাতাল কুতাকার, মাতাল। এই মাতাল বলবি না। এ বাবা, এ বাবা, এদিকে এস, এদিকে এস। জামাই বাবা বলো। বাবা, আপনার মেয়ে এ কথা বলতে পারলো? বললো। আসতে পারি? ভাই, আপনি তো এসেই পড়েছেন ভাই। কে আপনি? হ্যাঁ, नमस्ते। हमारा परिचय हमें निश्चय दिवे, लेकिन एक बात बोलूं तो ओ ताराशंकर बाबू। আমি তারা শঙ্কর গায়ন।
और आदुरी কে আছে? আদুরে আদুরে আমার মেয়ে আছে। এই দেখ না, দেখ না। আদুরে না, আদুরে ওনার মেয়ে আছে, আমার বউ আছে। তারাশঙ্কর বাবু, আপনার জন্য একটু খারাপ খবর আছে। কি খারাপ খবর আছে ভাই? আসলে আমার নাম সুরবিন্দর সিং আর আমি ও শহরের ফোর্টিস নার্সিং হোম ল্যাবরেটরির চিফ অফিসার আছি। ল্যাবরেটরি মানে তো মানে যেখানে মানুষের তবিয়ত খারাপ হলে ও রক্ত থুতু এসব পরীক্ষা করে জানা হয় কি তবিয়ত খারাপ হয়েছে। বেশ কিছুদিন আগে আপনার মেয়ের কিছু পরীক্ষা হয় আমাদের ল্যাবরেটরিতে। আমি নিজে হাতে পরীক্ষা করি আর তাতেই জানতে পারি আপনার মেয়ের। থেমে গেলেন কেন? আমার মেয়ে কি হয়েছে বলবেন তো? আপনার মেয়ে কি মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারাতো। মাঝে মাঝে পড়ে যেত, কথা বলতো না। আবার ইঞ্জেকশন দিলে ভালো হয়ে যেত, ভালো হয়ে যেত। তারাশঙ্কর বাবু, আপনার মেয়ের ব্রেন টিউমার হয়েছে। এসব কি বলছেন আপনি? কি বলছেন এসব? কি বলছেন এসব? बिल्कुल सच बात বলছি, একদম লাস্ট স্টেজ আছে। যখন ওনার পরীক্ষাটা করা হয়, যদি সাথে সাথে ওনার চিকিৎসা শুরু করা হতো তাহলে হয়তো ওনাকে বাঁচানোর একটা চেষ্টা করা যেতে পারতো। কিন্তু যে ডাক্তার পরীক্ষা করার জন্য রিপোর্টগুলো আমাদের ল্যাবরেটরিতে পাঠিয়েছিলেন তাকে বহুতবার ফোন করার পরেও উনি কোনো রেসপন্স করেননি। ল্যাবরেটরি খাতায় আপনার নাম আর এখানকার ঠিকানা ছিল, অফিসিয়ালি নয়, শুধুমাত্র মানবিকতার খাতিরেই আমি আপনাদের এই রিপোর্টগুলো দিতে এলাম। আপনি ভুল বলছেন ভাই, আমার মেয়ের কিচ্ছু হয়নি, আমার মেয়ে ভালো আছে। আপনি ভুল বলছেন ভাই, ভুল বলছেন। আমি ভুল কথা বললেও এই মেডিকেল রিপোর্টগুলো কিন্তু ভুল কথা বলবে না তারাশঙ্কর বাবু। এখন আপনাদের দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই। কড়বা সচটা বলে গেলাম, তার জন্য আমাকে ক্ষমা করবেন। চলি, নমস্তে। লোকটা কি বলে ভুল কথা বলেছি বাবা। আপনি এত টেনশন বলে গেল তো? না, ভুল টেনশন নেবেন, এত টেনশন কেন করছেন? আমি আছি না, মেয়ের কিছু হবে না তো বাবা? আমি আছি তো, আমার মেয়ের কিছু কান্নাকাটি কেন করছেন? কান্নাকাটি করবেন না, আমি আছি না। ওই দেখো, আরে বাবা আমি আছি, সামলে নেবো। ও বাবা সামলে নেবো, কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে কিছু হবে না, আমি আছি তো। আমি ও একটা কথা, আপনার মেয়েকে এখন না কিছু বলার দরকার নেই। আদুরিকে এখন কিচ্ছু বলতে হবে না। আমায় কিছু বলতে হবে না বাদল, আমি আড়াল থেকে সব শুনেছি। তোর কিচ্ছু হবে না রে মা, আমার ঈশ্বর আছে রে মা, তোর কিচ্ছু হবে না। বাবা বাবা বাবা, স্বপ্ন দেখা আমার থেমে গেছে বাবা। বাবা দেখবে 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 একদিন ওই গাছ, ওই আকাশ, এই ভুবনডাঙ্গা সব সব থাকবে। থাকবো না শুধু আমি। পারবে আমাকে ছেড়ে চলে যেতে? পারবে? পরপারের ডাক আসলে যে মানুষের মায়া কাটাতে হয় বাদল। তুই মা কাটালো, আমি কি করে মায়া কাটাবো রে মা? আমি কি করে মায়া কাটাবো? আমি যাই। কোথায় যাচ্ছ বাবা? মন্দিরে গিয়ে ওই পাথরের দেবতাটাকে বলবো, সারা জীবন আমি তোমার পায়ে ফুল দিয়ে গেছি, তার কি এই প্রতিদান? পৃথিবীতে আমি সব কিছু ছেড়ে থাকতে পারবো রে মা, কিন্তু তোকে ছেড়ে থাকতে পারবো না রে মা। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা। দিলে তো পুরোটাকে কাঁদিয়ে। ওরে বাবা আমি তো বলছি তোমার কিছু হবে না,
তুমি চিন্তা করো না, তোমার কিছু হবে না, কিচ্ছু না। তাহলে তোমার হাতে ধরা এই মেডিকেল রিপোর্টগুলো কি ভুল? হ্যাঁ, ভুল মানি না, এই মেডিকেল রিপোর্টগুলোকে আমি মানি না। তুমি না মানলেও ওই জমদূতের বাড়ি বইই গেছে। দেখবে সময় হলে না ও ঠিক আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। তুমি আমাকে আটকে রাখতে পারবেই না। কি বললে তুমি? কি বললে? সময় হলে ওই যমদূত আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে যাবে? আমি তোমাকে আটকে রাখতে পারবো না? দেখবে আটকে রাখতে পারি কিনা, দেখবে আটকে রাখতে পারি কিনা। আরে সাজিয়ে ঠাকুরের আসন থেকে সিঁদুরের কৌটোটা নিয়ে আয় তো। তোর দিদিকে যে আটকে রাখতে হবে রে সাজিয়ে, তোর দিদিকে যে সারা জীবনের জন্য আটকে রাখতে হবে। হিলাও বাদলদা। কি বলেছিলে তুমি? যমরাজ জেলে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেবে, তুমি চলে যাবে আমার কাছ থেকে। যাও তো দেখি কেমন যেতে পারো, যাও তো দেখি। तदिदं हृदयं मम तदिदं हृदयं तव तदस्तु हृदयं मम तदस्तु हृदयं तव। আজুরি, আমি আমার ভালোবাসার শেকলটা না শক্ত করে তোমার পায়ে বেঁধে দিলাম। এবার তুমি আর আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে সত্যি আমি আর মিথ্যে কথা বলবো না, মদ খাবো না। শুধু যেও না আজুরি। খালি যেও না আমার কাছ থেকে, যেও। পারবে না বাদল, পারবে না। কিন্তু বিশ্বাস করো বাদল, বিশ্বাস করো, আমার না আমার যে এখন ভীষণ বাঁচতে ইচ্ছে করছে বাদল। আমার যে এখন ভীষণ বাঁচতে ইচ্ছা করছে। ওই দূরে ভুবনডাঙ্গার মাঠে এই তোমার এই হাত দুটো দূরে আমার যে ভীষণ ছুটতে ইচ্ছে করছে। গো, শুধু ছুটবো আর ছুটবো, শুধু ছুটবো আর ছুটবো, শুধু ছুটবো। একটু বাতাস যদি হয়ে যায় সেই জলে ভেঙে যায় যদি বাঁধা ঘর, আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো। হাজুরি চিরটা কাল শহর গ্রামের কাছে হাত পেতে ভিক্ষে চেয়েছে, আর গ্রাম অন্নপূর্ণার মতন শহরের হাত ভিক্ষে দিয়ে ভরিয়ে দিয়েছে। আমি তো শহর, তুমি তো গ্রাম। আমি আজ আমার হাত তোমার সামনে পাতলাম, আমাকে ভালোবাসা ভিক্ষে দেওয়া জন্য, আমার ভালোবাসাটা আমাকে ভিক্ষে দেওয়া জন্য, আমার ভালোবাসাটা আমাকে ভিক্ষে দাও। আমি আজ তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না দূরে, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, পারবো না।
আজই সেই দিন প্রশান্ত আমাকে জানিয়েছে। আমি তোমাকে জানিয়েছি আজ ওই ভুবনডাঙ্গায় তোমার দাদা এসে